জুমার দিনে আসরের সালাতের পরে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের দোয়া কবুল করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করো। ভাইরে ভাই, অন্যদিন যা গল্প করি, গুজব করি, যাই করি, জুমার দিনটা একটু আমরা কাজে লাগাই। যেটা ফরজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ এবং সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 10টা বরকত দান করে দেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। অন্য এক জায়গায় আসছে, কেউ যদি আল্লাহ রসুলের প্রতি একবার দরুদ এবং সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আমিন 10টা রহমত বরকত তার জীবনে দান করে দেন, 10টা সওয়াব দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নিয়ামত তার উপর আল্লাহ দান করে দেন। আর যখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যদি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, একদল ফেরেশতা অ্যাপয়েন্টেড আছে, তারা দরুদটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম, তার পিতার নাম সহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে অমুক, তার পিতার নাম অমুক, সে আপনার কাছে দরুদ প্রেরণ করেছে, আল্লাহ নবীর কাছে এটা পৌঁছায় দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এটা আমাদের জীবনের একটা একদম র্যান্ডম আমল হওয়ার কথা। বিশেষ করে জুমার দিনে আসরের সালাতের পরে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের দোয়া কবুল করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করো। ভাইরে ভাই, অন্যদিন যা গল্প করি, গুজব করি, যাই করি, জুমার দিনটা একটু আমরা কাজে লাগাই। বিশেষ করে আমার তালেব ইলম অনেক ভাইরা আছেন, নিজেদের জীবনের বিশাল অংশ এখনো সামনে আমাদের পড়ে আছে। লাইফটা অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মুসলিম উম্মার জন্য কাজ করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন আমি আর তেমন কে। ও ভাই, আপনি কে আপনি নিজেই জানেন না। আল্লাহর বলবেন আপনাকে কি বানাই দিতে পারেন আপনি জানেন না। এর জন্য আপনাকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে এই হীনমন্যতা, যে আমি কে, আমি সেই একজন হব। আমার মতোই কেউ একজন সালাউদ্দিন আইয়ুবী হয়েছিলেন, আমার মতোই কেউ একজন খালেদ বিন ওয়ালিদ হয়েছিলেন, আমার মতোই কেউ একজন আল্লাহ রাব্বুল আমিন কবুল করে তাকে শাহজালাল ইয়ামিনী হিসাবে প্রেরণ করে দিয়েছিলেন। তা আমিও আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেরকম ডেডিকেটেড একজন বান্দা হতে চাই। পাথেও কি ফরজের পরে নফল আমলগুলো বাড়াতে হবে, নবীজির প্রতি দরুদ এবং সালাম বাড়াতে হবে। জুমার দিনে আসরের ওয়াক্ত যখন থেকে শুরু হবে, আসর মানে কিন্তু সোয়া 5টা না, এই একটা ভুল ধারণা নিয়ে আমরা আছি। আসর থেকে মাগরিব মানে আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্ত থেকে একদম মাগরিব পর্যন্ত পুরা সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ। বান্দা দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। ইমাম নববী বলতেছেন, এটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কামনা, নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহর জন্য বেশি বেশি নিবেদিত হয়ে যাওয়া। সপ্তাহে একদিন এটা আমাদের প্র্যাকটিস হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।